नमस्कार बंधुरा आपनारा देखছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এবার বিজেপির বঙ্গ দখলের লড়াই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে বঙ্গ বিজেপির কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করে দিয়েছে। তবে সূত্র মারফত শোনা যাচ্ছে সন্দেশখালী বিধানসভা থেকে এবার 2026-এ প্রার্থী হতে পারে রেখা পাত্র। তো বন্ধুরা, যদি 2026-এ সন্দেশখালী বিধানসভা থেকে রেখা পাত্র প্রার্থী হয়, তাহলে সন্দেশখালী থেকে তৃণমূল না বিজেপি কে জয়ী হবে, তার সম্ভাব্য ফলাফল কি হতে পারে চলুন দেখে নেওয়া যাক। চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন, আগামী বছর অর্থাৎ 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। রাজ্যের জয়ের লক্ষ্যে ঝাঁপানোর জন্য বিজেপির কর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে মুখ্যমন্ত্রী গঠনের পর বিজেপির শীর্ষ নেতাদের নিয়ে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরে বলেন, অন্য রাজ্যগুলির মতোই পশ্চিমবঙ্গে এনডিএ একজোট হয়ে লড়বে। তবে 294টি বিধানসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গে কারা কারা প্রার্থী হবে সব নাম ঠিক না হলেও সূত্র মারফত শোনা যাচ্ছে সন্দেশখালী বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হতে পারে রেখা পাত্র। তো বন্ধুরা, যদি রেখা পাত্র সন্দেশখালী থেকে দাঁড়ায়, তাহলে কি সন্দেশখালী বিধানসভা থেকে জয়ী হতে পারবে রেখা পাত্র? চলুন দেখে নেওয়া যাক। 2019, 2021 এবং 2024 সালে লোকসভা নির্বাচনে সন্দেশখালী বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস, বিজেপি, আইএসএফ এবং সিপিএম কে কত ভোট পেয়েছে দেখে নেওয়া যাক। 2019 সালে সন্দেশখালী বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 1,03,600টি, বিজেপি ভোট পেয়েছে 76,688টি, সিপিএম ভোট পেয়েছে 5,545টি, আইএনসি ভোট পেয়েছে 2,822টি। 2021 সালে সন্দেশখালী বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 1,12,456টি, বিজেপি ভোট পেয়েছে 72,765, আরএসএমপি ভোট পেয়েছে 14,386টি। 2024 সালে লোকসভা নির্বাচনে সন্দেশখালী বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 87,475টি, বিজেপি ভোট পেয়েছে 95,862টি, আইএসএফ ভোট পেয়েছে 7,565টি, সিপিএম ভোট পেয়েছে 3,825টি। তবে এই সন্দেশখালী বিধানসভা থেকে বিজেপি তৃণমূল কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে, কারণ 2024-এ লোকসভা নির্বাচনে সন্দেশখালীর পরিস্থিতি ছিল অন্য এবং ওই বিধানসভা এলাকার তপশিলি সম্প্রদায়ের মেয়ে রেখা পাত্র লোকসভা ভোটের প্রার্থী হয়েছিলেন। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। তাই যদি সন্দেশখালী বিধানসভা থেকে রেখা পাত্র প্রার্থী হয়, তাহলে এই বিধানসভা থেকে বিজেপি না তৃণমূল কে জয়ী হবে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।